অর্গানিক পদ্ধতিতে এআরসি আলু চাষের ক্রপ কাটিং কর্মসূচি অনুষ্ঠিত হলো কিল্লা কৃষি মহকুমায়। আলুর ফলন দেখে খুশি কৃষক থেকে শুরু করে বিধায়ক রামপদ জমাতিয়া, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকেরা। গত কয়েক বছর ধরে রাজধানী আগরতলার নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর রাজীব ঘোষের উদ্যোগে রাজ্যে এআরসি পদ্ধতিতে আলু চাষ হচ্ছে। এবছর ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির সহায়তায় রাজ্যের বিভিন্ন জেলাতে প্রথমবারের মতো অর্গানিক পদ্ধতিতে এআরসি আলু চাষ করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি গোমতী জেলা উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টরের অফিসের উদ্যোগে কিল্লা কৃষি মহকুমায় অর্গানিক পদ্ধতিতে এআরসি আলু চাষ করা হয়। প্রথমবারের মতো অর্গানিক পদ্ধতিতে চাষ করা এআরসি আলুর ক্রপ কাটিং কর্মসূচি অনুষ্ঠিত হয় কিল্লা কৃষি মহকুমায়। পূর্ব কুপিলং এলাকার কৃষকদের জমিতে ক্রপ কাটিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর দেবাশিস দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস সরকার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কৌশিক রায়, রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবিনাশ দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এআরসি প্রকল্পের রাজ্যের নোডাল অফিসার অরিন মজুমদার, কিল্লা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শুভেন্দু মজুমদার, আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র সিপ এর ত্রিপুরা রাজ্যের আধিকারিক রঙ্গনাথন সহ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্যান্য কর্মচারী এবং স্থানীয় এলাকার জাতি জনজাতি অংশের কৃষকেরা। সকলের উপস্থিতিতে আলু তোলা হয় লিপন দেবনাথের জমিতে। এদিন উদয় জাতের আলুর ক্রপ কাটিং করা হয়। হেক্টর প্রতি গড়ে প্রায় 38 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। ফলন দেখে কৃষকেরা খুশি ব্যক্ত করেন। তারা জানান, দীর্ঘ বছর ধরে আলু চাষের সঙ্গে যুক্ত থাকলেও এই আলু চাষ করে প্রথমবারের মতো এত বেশি পরিমাণে আলু ফলন হয়েছে। পাশাপাশি এই এলাকার চাষিরা মোহন জাতের আলু চাষ করেছেন এবং ইতিমধ্যেই তারা তার জমি থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসেছেন। এদিন প্রাক্তন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়াও পূর্ব কুপিলং এলাকার আলু চাষিদের বাড়িতে যান। তিনি বিষ্ণুমোহন জমাতিয়া এবং বীরজা সাধন জমাতিয়ার বাড়িতে গিয়ে আলুর ফলন দেখেন। এই দুজন কৃষক মোহন জাতের আলু চাষ করেছেন। আলুর ফলন দেখে বিধায়ক রামপদ জমাতিয়াও অভিভূত হয়ে যান। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক বলেন, আগামী দিনে যাতে এই এলাকার আরও বেশি সংখ্যক কৃষকদের এআরসি আলু চাষে যুক্ত করা যায়। এখানে নতুন করে আমাদের কিল্লা এগ্রি ডিভিশনের তরফ থেকে 5 জনকে এবার দেওয়া হয়েছিল স্পেশালভাবে, তো মোহন আলু। কিন্তু এটা খেতে খুব ভালো এবং এখন এসে দেখলাম প্রোডাকশানে ওরা বলছে, কৃষকরা বলছে 70 মণ কমসে কম কানিতে ওদের হয়েছে এবং সাইজটাও দেখলাম খুব মজবুত। এবং আগে নলসরের আলু কুয়েসের বরতলাতে খুব দাম হইতো, এটা দেখলাম চেহারাটাও এরকম হয়েছে। তো কাজে আমি আশাবাদী এবং কৃষকরাও দাবি করছে কমসে কম 50 জন কৃষককে এখানে আগামীবারের জন্য যাতে দেওয়া হয়, এটা দাবি করছে। আমি কৃষিমন্ত্রীর কাছে এটা নিয়ে যাব, কারণ কৃষকের আয় দ্বিগুণ করতে গেলে পর সব দিক দিয়ে ওদেরকে উন্নত চাষের আধুনিক চাষগুলি দেখাতে হবে। তো আমি আশাবাদী এগ্রি ডিভিশন যেভাবে কাজ করছে সেটা আমরা বিভিন্নভাবে এটা এগিয়ে যাচ্ছি। গ্রিন হাউসে উৎপাদিত এআরসি আলু চারা গাছ থেকেও রাজ্যে মাঠে আলু চাষ করা হচ্ছে। মাঠের রোপণ করা আলুর চারা থেকে কেমন ফলন হচ্ছে তাও জমিতে গিয়ে পর্যবেক্ষণ করেন উপস্থিত কৃষি আধিকারিকেরা। চারা গাছ থেকে কৃষকেরা এবছর প্রথমবারের মতো আলু চাষ করেছেন। কৃষকেরা জানান, আলু একেবারে ছোট চারা গাছ দেখে তারা প্রথমে কিছুটা আশঙ্কায় ছিলেন গাছগুলোকে বাঁচানো যাবে কিনা এবং ফলন কেমন হবে, কিন্তু কিছুদিন যেতেই আলু গাছের বৃদ্ধি দেখে তারা আশ্বস্ত হন এবং সর্বশেষে আলুর ফলন দেখে তারা খুশি। আগামী দিনে তারা আরও বেশি পরিমাণ জমিতে এআরসি পদ্ধতিতে আলু চাষ করতে চান বলে জানান। সেই সঙ্গে স্থানীয় এলাকার অন্যান্য চাষিরাও আধিকারিকদের কাছে আহ্বান জানান আগামী দিনে তাদেরকেও এআরসি পদ্ধতির আলু চাষের সঙ্গে যুক্ত করার জন্যে।